বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে রুই মাছ শেয়ার করছি। আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে তারপরে আমি কাটা ভাঙা জলে ধুয়ে নিয়েছি প্রতিদিনের মতন। তারপরে তাতে স্বাদ মতন লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে রাখলাম। এদিকে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো একটা বাটিতে নিয়ে অল্প জল দিয়ে গুলে রাখলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিয়েছি। একটা পাশ একটু ভাজা হতে দেব। একটা পাশ একটু ভাজা হয়ে গেলে তারপরে এরকমভাবে উল্টে পাল্টে আমি দুটো পাশই মাছগুলোকে খুব ভালো করে ভাজা করে তুলে নেব। একটা পাশ ভালো করে ভাজা করতে দিতে হবে, নাহলে কিন্তু মাছ উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তারপরে ওই তেলের মধ্যেই হাফ চামচ সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে দিয়ে দিলাম আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতন লবণ আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার নুন আর হলুদের সাথে আলুটা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা হলুদের গন্ধ যায়। তারপরে এখানে একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আরও মিনিট 2 কম আঁচে রান্নাটা করে নিয়ে তারপরে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট মতন পরে ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে আলুর সাথে বেশ মজে গেছে আর বেশ সাইড থেকে তেলটাও চিপচিপ করে ভেসে উঠতে শুরু করেছে। সেই সময় জল দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়েছি। এখানেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, তাই আমি এটা দেখাতে পারিনি। তারপরে মাছটা দেওয়ার পরে 2-3 মিনিট এইভাবে একটু ফুটিয়ে নেব। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, আমার কাছে নেই তাই দিলাম না। তৈরি হয়ে গেল না মাছ।